দিনভর প্রচার প্রচারণা আর অভিযোগ পাল্টা অভিযোগে ভিন্ন এক আবহ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ পরিবেশ যেন জানান দিচ্ছে ডাকসু নির্বাচনের আর বাকি মাত্র কয়েকদিন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচারণায় ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। একাডেমিক ভবন থেকে আবাসিক হল এমনকি বিশ্ববিদ্যালয়ের বাসেও চলছে ভোট পাওয়ার চেষ্টা। উৎসবমুখর প্রচারণায় রোববার নতুন উত্তেজনার সৃষ্টি হয় হাইকোর্টে রিটের মধ্য দিয়ে। সাবেক ছাত্রলীগ কর্মী উল্লেখ করে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদা আলম। সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট সেখানকার যে ছাত্রলীগের কমিটি ছিল 2022 সালের, সেটিতে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন, হ্যাঁ, এবং পরবর্তীতে তিনি তার কোনো পদত্যাগপত্র বা কিছু দেখাননি। মঙ্গলবার এ রিটের শুনানি হবে, তবে প্রোপাগান্ডা না ছড়িয়ে আইনি প্রক্রিয়া বেছে নেয় স্বাগত জানিয়েছেন জিএস প্রার্থী SM ফরহাদ। বিভিন্ন ভিডিও এডিট করে, ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রোপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন, এটা খুবই ভালো। আমি আপনাকে ওয়েলকাম করছি। আপনি যিনি কোর্টে রিট করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য, আপনাকে ওয়েলকাম। এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট। এদিকে রিটের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা। SM ফরহাদ যিনি আপনার সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ছাত্রলীগের পদে ছিলেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সবার কাছেই এই জিনিসটা জানা। তবে শেষ মুহূর্তে কোনো প্রার্থীর বিরুদ্ধে রিট করা ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা করছে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী শেখ তানবীর বারী হামিম। ডাকসুর যে গঠনতন্ত্র তার সাথে যে সাংঘর্ষিক একটি ছাত্র সংগঠন তাদেরকে নির্বাচনী আওতাভুক্ত করেছে, কিন্তু এই যে নির্বাচন 6 দিন পরে 7 দিন পরে তার আগে একটি এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হচ্ছে। এদিকে মধুর ক্যান্টিনের সামনে নিজেদের পূর্ণাঙ্গ ইশতেহার ঘোষণা করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রতিরোধ পর্ষদ। সর্বব্যাপী নব্য ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে লড়াই জারি রাখার অঙ্গীকার নিয়ে প্রতিরোধ পর্ষদের ইশতেহার ঘোষণা করে। এদিন আচরণবিধি লঙ্ঘন নিয়ে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে তৃতীয়বার অভিযোগ জানায় ছাত্রদল। শিবির সমর্থিত প্যানেলেরই একজন সদস্য ক্লাসরুমে ঢুকে মাইকে ভোট চেয়ে আসছে। তিনবার আঘাত করা হলো, জাহিদুল সরকারকে নেওয়া হলো। একইভাবে গতকালকে বিভিন্ন জনগোষ্ঠীর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হলো। আবার একইভাবে আজকে আবার বলছে 197-এর পাশে 1 থাকলে আমি ওই জনগোষ্ঠীর ভোটটা পেতাম। আর কেউ নির্বাচন বিধি লঙ্ঘন করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় ডাকসু নির্বাচন কমিশন। আমরা যতটুকু যাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তাদেরকে আমরা সতর্ক করে দিয়েছি, বলছি যদি তোমরা এরকম ফার্দার করতে থাকো তাহলে তোমাদের বিরুদ্ধে আমরা ফাইনাল অ্যাকশনে যাব। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।